ওয়েলকাম টু হন্টেড ডায়েরি। আজকের ঘটনাটা আমি শুনেছি আমার এক ভাবির কাছ থেকে। নিরাপত্তার কারণে আমি তার আসল নাম বলছি না। ধরা যাক তার নাম সাবিনা। সাবিনা একজন নার্স। বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের একটি সরকারি হাসপাতালে রাতের শিফটে কাজ করছেন। একদিন পারিবারিক এক অনুষ্ঠানে গল্প করতে করতে হঠাৎ তিনি আমাকে বললেন, রাতের হাসপাতাল আর দিনের হাসপাতাল এক না। কিছু কিছু জিনিস আছে যেগুলা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবা না। আমি ভেবেছিলাম উনি হয়তো সাধারণ কোনো ঘটনা বলবেন, কিন্তু এরপর তিনি যে গল্পটা বলেছিলেন সেটা আজও আমি ভুলতে পারিনি। ঘটনাটা 2022 সালের ডিসেম্বর মাসের। তীব্র শীত, রাত প্রায় 2:10। হাসপাতালের বেশিরভাগ রোগী ঘুমিয়ে, করিডোর প্রায় ফাঁকা। সাবিনা তখন জরুরি বিভাগে ডিউটিতে ছিলেন। হঠাৎ একটি রোগীকে 5ম তলায় নিয়ে যাওয়ার নির্দেশ আসে। তিনি স্ট্রেচার নিয়ে লিফটের সামনে দাঁড়ালেন। হাসপাতালে মোট 3টি লিফট ছিল, কিন্তু সবাই একটা ব্যাপার জানত, 3 নম্বর লিফট ব্যবহার করা হয় না। বহু বছর ধরে সেটি নষ্ট। রক্ষণাবেক্ষণ বিভাগ কয়েকবার মেরামতের চেষ্টা করলেও পুরোপুরি চালু করতে পারেনি। তাই লিফটটির দরজায় বড় করে লেখা ছিল আউট অফ সার্ভিস। কিন্তু সেদিন সাবিনা হঠাৎ দেখলেন 3 নম্বর লিফটের দরজা ধীরে ধীরে খুলে যাচ্ছে, ভেতরে আলো জ্বলছে। তিনি অবাক হয়ে গেলেন, কারণ এই লিফট তো বন্ধ থাকার কথা। ঠিক তখন পাশের করিডোর পরিষ্কার করছিলেন এক বৃদ্ধ পরিচ্ছন্নতা কর্মী। তিনি দরজা খুলতে দেখে হঠাৎ চিৎকার করে উঠলেন, আপা, ওই লিফটের কাছে যাইয়েন না। সাবিনা চমকে গেলেন। কেন? লোকটা কিছুক্ষণ চুপ থেকে বলল, রাইতে ওই লিফট খোলে, কিন্তু সবাইরে নেয় না। কথাটা শুনে সাবিনা হেসে ফেললেন। তিনি ভাবলেন লোকটা হয়তো ভয় দেখাচ্ছে। এরপর অন্য লিফটে রোগীকে পৌঁছে দিয়ে আবার নিচে ফিরে আসেন। কিন্তু ফিরে এসে দেখলেন 3 নম্বর লিফটের দরজা এখনো খোলা, আর ভেতরে যেন কেউ দাঁড়িয়ে আছে। একজন মহিলা, সাদা কাপড় পরা, মাথা নিচু। সাবিনা কয়েক সেকেন্ড তাকিয়ে রইলেন। তারপর চোখের পলক ফেলতেই মহিলাটি নেই, লিফট ফাঁকা। সেই রাতেই প্রথমবার তার অস্বস্তি শুরু হয়। পরদিন রাত, আবার একই সময়, রাত 2টার কিছু পরে, হাসপাতালের সিসিটিভি রুমে দায়িত্বে থাকা এক নিরাপত্তা কর্মী দৌড়ে এসে বলল, আপা, একটা জিনিস দেখবেন। সাবিনা গিয়ে মনিটরের সামনে দাঁড়ালেন। স্ক্রিনে দেখা যাচ্ছে 3 নম্বর লিফট। লিফটের দরজা খুলছে, তারপর একজন মহিলা ভেতরে ঢুকছে। সাদা হাসপাতালের পোশাক, চুল ভেজা, মাথা নিচু। কিন্তু কয়েক সেকেন্ড পর দেখা গেল লিফটের ভেতরে কেউ নেই। নিরাপত্তা কর্মী বলল, আপা, ক্যামেরায় দেখা যায়, কিন্তু নিচে গেলে কাউরে পাওয়া যায় না। সাবিনার বুকের ভেতর ধক করে উঠল। এরপর তিনি পুরনো কর্মচারীদের জিজ্ঞেস করতে শুরু করলেন। তখন ধীরে ধীরে একটা ঘটনা সামনে আসে। প্রায় 5 বছর আগে একজন তরুণী রোগীকে গভীর রাতে অপারেশন থিয়েটারে নেওয়া হচ্ছিল। অবস্থা খুব খারাপ ছিল। স্ট্রেচার সহ তাকে 3 নম্বর লিফটে তোলা হয়, কিন্তু মাঝপথে লিফট বিকল হয়ে যায়। ঘন্টার পর ঘন্টা আটকে থাকার পর মেয়েটির মৃত্যু হয়। পরিবার বিষয়টি চেপে যায়। হাসপাতালও প্রকাশ করেনি, কিন্তু সেই ঘটনার পর থেকেই অদ্ভুত সব ঘটনা শুরু হয়। সাবিনা এসব গল্প বিশ্বাস করতেন না, কিন্তু কয়েকদিন পর এমন একটা ঘটনা ঘটল যেটার কোনো ব্যাখ্যা তিনি আজও দিতে পারেন না। সেদিন রাতেও ডিউটি ছিল। রাত 2:17। হাসপাতালের করিডোর একেবারে খালি। হঠাৎ দূর থেকে শব্দ হলো, লিফটের শব্দ। সাবিনা তাকিয়ে দেখলেন 3 নম্বর লিফটের দরজা খুলেছে ধীরে ধীরে। এইবার তিনি স্পষ্ট দেখলেন ভেতরে একজন মহিলা দাঁড়িয়ে আছে। সাদা রোগীর পোশাক, মাথা নিচু, ভেজা চুল, মুখ ঢেকে রেখেছে। সাবিনার শরীর ঠান্ডা হয়ে গেল, কিন্তু কৌতূহল তাকে থামতে দিল না। তিনি কয়েক কদম এগিয়ে গেলেন, তারপর বললেন, আপনি কে? কোনো উত্তর নেই। আরো কাছে গেলেন।
শুনতে পাচ্ছেন? ঠিক তখন মহিলাটি ধীরে ধীরে মাথা তুলল, আর সাবিনা যা দেখলেন সেটা তিনি আজও কাউকে পুরোপুরি বলতে পারেন না। মুখটা ছিল অস্বাভাবিক ফ্যাকাশে, চোখ দুটো সম্পূর্ণ কালো, কোনো সাদা অংশ নেই, আর ঠোঁটের কোণ বেয়ে পানি পড়ছিল, যেন অনেকক্ষণ পানির নিচে ছিল। সাবিনা ভয়ে জমে গেলেন। তারপর মহিলাটি খুব আস্তে বলল, 5 তলা, আমাকে 5 তলায় নিয়ে চলুন। এরপর লিফটের ভেতরের আলো নিভে গেল, পুরো করিডোর অন্ধকার। কয়েক সেকেন্ড পরে আলো ফিরে এলে লিফট ফাঁকা, কেউ নেই। পরদিন সকালে সাবিনা সিসিটিভি ফুটেজ দেখতে যান। ফুটেজে দেখা যায় রাত 2:17 তিনি একা দাঁড়িয়ে আছেন, একাই কথা বলছেন, কিন্তু লিফটের সামনে আর কাউকে দেখা যাচ্ছে না, একজনও না, যেন সেখানে কখনো কেউ ছিলই না। আজও সাবিনা সেই হাসপাতালে কাজ করেন, কিন্তু রাত 2টার পর তিনি কখনো 3 নম্বর লিফটের কাছে যান না। আর যখনই কেউ নতুন চাকরিতে আসে তিনি শুধু একটা কথাই বলেন, হাসপাতালের কিছু দরজা বন্ধ থাকারই কথা, আর কিছু লিফট আছে যেগুলোতে না ওঠাই ভালো। আর এই ছিল আজকের গল্প। সবাই ভালো থাকবেন, কিন্তু মনে রাখবেন, সব গল্প শেষ হয় না, কিছু গল্প শুধু আপনাকে ছেড়ে যায়।